আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এখন তো আম কাঁঠালের মৌসুম পুরো দমে চলছে, আর কিছুদিন পর সব শেষ হয়ে যাবে। এখন কাঁঠালটা খুবই অ্যাভেলেবল, সবার ঘরে ঘরেই কাঁঠাল পাওয়া যাচ্ছে। তো আমি আজ কাঁঠাল দিয়ে একটা পিঠা বানিয়ে দেখাবো। প্রথমেই কাঁঠালগুলো নিয়ে নিচ্ছি। এখানে আমার কাঁঠালগুলো শক্ত শক্ত কাঁঠাল একটু, তবে আপনারা চাইলে যে একটা ফ্যাসফ্যাসা কাঁঠাল আছে না, একদম নরম হয়ে থাকে, যেটা খাওয়া যায় না, গিলতে খারাপ লাগে, ওই কাঁঠালটা নিয়ে ব্লেন্ড করে নেবেন। আর আমি একটু সামান্য লিকুইড দুধ দিয়ে দিয়েছি। এইখানে আমার কাঁঠালটা একটু শক্ত হলেও এটাও ব্লেন্ড হয়ে গেছে। তবে অ্যাকচুয়ালি যে কাঁঠালটা খেতে ভালো লাগে না, ওইটা দিয়ে করলে বেশি ভালো। আর এটা তো এমনিতেই খাওয়া যায়, তারপরে ওইটা দিয়েই করছি যেহেতু আমার কাছে ফেসে কাঁঠাল নাই। এবার কাঁঠালের এই পাল্পের মধ্যে আমি 2 চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিচ্ছি। আমাদের এই কাঁঠালটা খুব মিষ্টি, তাই খুব বেশি চিনি দিব না, 1-1.5 চামচ চিনি দিয়েই হয়ে গেল আমার। একটু নারকেল কোড়া দিতে হবে, আর একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি। নারকেল কোড়াটা বোধহয় ক্যামেরা অফ হয়ে গিয়েছিল। এবার দিয়ে দিচ্ছি ময়দা। আটা দিলেও চলবে, আমি ময়দা দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালো মতো মেখে নিতে হবে। এটা কিন্তু খুব ঝটপট তৈরি করা হয়ে যায় যদি কাঁঠাল ঘরে থাকে, খুব বেশি সময় লাগে না। এটা ভালো করে এভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। যেভাবে আমরা তালের বড়া করে খাই ঠিক সেভাবেই এটা হবে, এবং খেতে যেমন তালের বড়াতে তালের একটা ফ্লেভার থাকে, এটা খেতেও একদম কাঁঠালের ফ্লেভারটা পাওয়া যাবে। এই যে আমার ডোটা তৈরি হয়ে গেছে, এখন চুলার পাড়ে নিয়ে যাব। প্রথমেই চুলার উপর একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। আমার মনে হয় কালো কড়াই বা একটু গর্ত টাইপের কিছু দিলে আরও বেশি ভালো হয়, ডুবো তেলে জিনিসটা ভাজা হয়। তো আমি যেহেতু ফ্রাই প্যান দিয়েছিলাম, এটাও হয়েছে, বাট আমার কাছে মনে হয় ওই ডুবো তেলে ভাজলে বেশি ভালো হবে। যাই হোক, এটা তো খারাপ হবে না। তেলটা একটু গরম হলে আমি একটা চামচ দিয়ে পিঠা দিয়ে দিব। পিঠাগুলো সুন্দর করে বসিয়ে দেব। এই যে ছোট্ট একটা চামচ নিয়েছি, সেটা দিয়েছি। একটা হাত দিয়েও দেওয়া যায়, বাট হাতে লেগে থাকে, ভালো লাগে না, এই জন্য আমি চামচ দিয়ে এভাবে দিই। আপনারা চাইলে এভাবে দিতে পারেন। এটা কিন্তু খুব সহজ, আবার হাতে তেলও লাগে না, ইজিলি হয়ে যায়। এই তো এক এক করে সবগুলো পিঠা দিয়ে দিব। এই যে এক পাশ হয়ে গেছে, এখন একটা একটা করে উল্টে দিচ্ছি। একটু বেশিই লাল হয়ে গেছে কয়েকটা, এক পাশ থেকে আরেক পাশ দিতে দিতেই মোটামুটি আরেকটা পাশ হয়ে যায় পিঠা। এই যে ডুবো তেলে দিলে হয় কি একেবারে গোল শেপে দেওয়া যায়, আর এটা যেহেতু তেল ডুবে নাই, তো আমার এখানে শেপটা যেমন আমরা বড়া খাই, এই বিভিন্ন টাইপের ডালের বড়া টড়া খাই না, ওই টাইপের হয়েছে। খেতে খুব একটা টেস্টের হেল্পের হয় না, ওই দেখার একটু পার্থক্য। এই যে আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে পরিবেশন করব। যারা কাঁঠাল খেতে চান না বা বাচ্চারা কাঁঠাল খেতে চায় না, তাদের কিন্তু এভাবে বানিয়ে দিবেন, ওরা বুঝতেই পারবে না, শুধু ভাববে কাঁঠালের গন্ধ কোথা থেকে আসছে। বাট এটা খুবই মজা লাগে, বাচ্চারা খুব পছন্দ করে খেয়ে নেয়। আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর আমার চ্যানেলটা ভালো লাগলে চ্যানেলের সাথেই থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।